আটার বস্তা মাথায় নিয়ে প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। ওর ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে। হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক, তুমি কে? তোমার তবে চিড়িরা। তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামী কাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিনীতভাবে আপনার কাছে মাপ চাই, আমার মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না। তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করাইও না। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্রাট আকবর নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট? ভারতবর্ষে। কত বড় নাম করা ব্যক্তি, দ্বীন ইলাহি চালু করল। তার নামে আল্লাহু আকবার চালু করলো। আল্লাহু আকবার বলতে যেন তারে বোঝানো হয়। জিল্লে ইলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে। তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল, কুর্নিশের ব্যবস্থা করে দিল। হযরত মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন। বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল। তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল, একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি, আর এটাই সে কুর্নিশ হিসেবে ধরে নেবে। তিনি মাথা নিচু করলেন না, মর্দে মুজাহিদ বাদশার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য, তারে পাঠাইলেন জেলখানায়। মুজাদ্দিদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মুহাব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক মজবুত, এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মোমেনদের পৃষ্ঠপোষক। যারা ঈমান আনে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক। তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মোমেনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত। তাদেরকে এই তাগুতি শক্তি
আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মোমেন হবে, মোমেনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মোমেন হয়, ঈমানদার হয়, তো মোমেন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কমতরি, হীনমন্যতা। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে, পানির মধ্যে ক্ষমতা আছে। যখন সে ব্যক্তি ঈমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায়, শখসিয়তের পয়দা হয়ে যায়, তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি, এগুলি তো আসলে কিছুই না, সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার আর একটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমারই গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছো, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না। কোরআনে কারীম কি সুন্দর করে বুঝিয়েছে, হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও, ওরা তোমারে সাহায্য করবে কি? ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না। এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয়, এক একটার 8টা 10টা করে হাত থাকে, এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয়। এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে, আপনারা বলেন 10টা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে? পারবে। এমনকি ওদের নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে, তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিয়া মাছিটাকে উড়াই দিতে পারবে না। এরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা মাছির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয়, অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয়। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না, খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কিরিত একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি বক্তব্য এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা, অসারতা ধরা পড়েছে, আমি তাওহীদের আশ্রয় নিয়েছি। এই কথাটি শিরক, কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না,
জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শীতপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে। কি বেকুফি! 30 ফুট জলোচ্ছ্বাস হবে, সেনাবাহিনী কর্মী কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে? মোকাবেলা করবা, প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি সলিমুদ্দিন। হ্যাঁ, বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে, আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো, আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে, এটা বলা যেতে পারে। কিন্তু ঝড়ের মোকাবেলা করব, মারাত্মক কথা, মারাত্মক কথা। আবার আরেকটি কথা খুবই মারাত্মক, এগুলো পত্র পত্রিকায় দেখি, অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আজীব তামাশা! মৃত্যু কি তোমার মাইকেল টাইসন? মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী ক্লে যে পাঞ্জা লড়বা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে? সুতরাং এগুলো জাহালাতের কথা, মূর্খতার কথা। মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায়, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সলিমুদ্দিন সাহস তো কম না। আমার ভাইয়েরা, সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে খুশি ক্ষমতায় দেন, যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন। এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। রাতকে দিন বানান, দিনকে রাত বানিয়ে দেন, সাগরকে নগর করেন, নগরকে সাগরে পরিণত করে দেন, আমিরকে ফকির করেন, ফকিরকে আমির বানায় দেন, রাস্তার মানুষ ধরে নিয়ে, অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন, প্রেসিডেন্ট বানায় দেন। আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন। নাফরমানি যখন বাড়তে থাকে, এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক তিনি। তিনি যদি কারো কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন, এটা যদি সিদ্ধান্ত হয়, পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে? আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান, সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে? পারেন। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষেরা বোঝে না, তাই আত্মম্ভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না। এই জন্য যারা মুমিন হবে তাদের এই চিন্তা মনের মধ্যে থাকবে, আত্মমর্যাদা আসবে, কারো সামনে হাত পাতবে না, হাত পাতবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কাউকে ভয়ও করবে না। আত্মমর্যাদার কারণে সে তার রিজিক সম্পর্কেও নৃশংস হয়ে যাবে, অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না, যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে। আছেন এরকম লোক? হক কথা যদি বলি, চাকরি যদি না থাকে, দাওয়াত যদি আর না হয়, গুলি খেয়ে যদি মরি, এই চিন্তাও মুমিনের লোকের মধ্যে থাকে না, যেহেতু তার আত্মমর্যাদা এসেছে। রিস্কের মালিক মসজিদের মুতাল্লি নয়। অনেক ইমাম আছে মসজিদে, হক কথা বলতে সাহস পায় না। আছে না? চট্টগ্রামে না থাকতে পারে, বিভিন্ন জেলায় আছে, হক কথা বলার সাহস পায় না। মনে করে রিস্কের মালিক মুতাল্লি অথবা সেক্রেটারি। আর দুর্ভাগ্যজনক সত্য,
বাংলাদেশের অধিকাংশ মসজিদের মোতাল্লি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না। এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি, মেম্বার, মোতাল্লি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না। আছে না ইমাম সাহেবরা? আমি কিন্তু পাইকারি কথা বলছি না। আলহামদুলিল্লাহ, যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন। আবার কিছু লোক আছে যারা ভয় পান। আমি তাদের উদ্দেশ্যে বলছি, কোরআনে কারীম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিস্কের পরোয়াটা কিসের? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিস্কের মালিক তো আল্লাহ পাক, তার হাতেই সমস্ত রিস্ক কার হাতে? বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানের, মসজিদে বসে কথা বলতে ভয় পায়। কিন্তু ভারতের দিকে তাকান, ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী, লোকটার জন্য দোয়া। ভারতের কোন জজ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো, তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই, ভারতের 20 কোটি মুসলমানের ইমাম আমি। তিনি বলছেন যদি কোরআনে কারীমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জজ, সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। এর নাম ঈমান। জোরে বলেন, এর নাম কি? এর নাম ঈমান। প্রচন্ড আশা কিছু জনাব অধ্যাপক মুফিজুর রহমান সাহেব আমাকে বললেন প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের, লোকেদের কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে বলি নাই বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমি জানি আপনারা সব ভদ্র, আদব রক্ষা কারে বলে আপনারা তা জানেন। আমি দাঁড়াতেও বলি নাই, তাকাতেও বলি নাই। আমার কথা শোনেন, আমি এই কারণে বলি নাই খুব রাশ হয়েছে আপনারা দাঁড়ায় দেখেন, এজন্য তো বলি নাই। বলেছি আপনার ভাইকে জায়গা করে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন মজলিসের ভিতরে যখন জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তুমি যদি তোমার ভাইকে জায়গা করে দাও, তোমার জায়গা আল্লাহ বেহেশতে প্রশস্ত করে দেবেন। বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন, সবাই বসা অবস্থায় মঞ্চের দিকে চাপেন আর জোরে সোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, এবার বসুন, দাঁড়িয়ে থাকবেন না কেউ, মেহেরবানি করে বসেন, জলদি বসেন। বলছিলাম যারা মুমিন তারা চাকরির পরোয়া করেন। মুমিনের কলিজায় চাকরির পরোয়া থাকতে পারে? কে কি বলবে, দাওয়াত হবে আর না হবে, কুলি খাবো মরে যাবে, সব ভয় মুমিনের কলিজায় থাকতে পারে? পারে না। ইমানের সবচাইতে বড় কোয়ালিটি, সবচাইতে বড় গুণ হচ্ছে যে তাকে তার কলিজার মধ্যে আল্লাহ পাক সাহস সঞ্চার করে দেন, ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটি তৈরি হয়। আমার দেশে ভারতের মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায়, আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত, এখন আবার অনেকের মধ্যে কোন কোন জেলায়, চিটাগঙ্গে না কিন্তু, কোন কোন জেলায় সাহস একটু কমে গেছে। তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না। ওরা হচ্ছে বেয়াদব। জোরে বলেন ওরা কি? আরো জোরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি? তার কারণ হচ্ছে
মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না। এ ফয়সালা হয়েছে 1400 বছর আগে। মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামাদেরকে মসজিদে ইমামতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা। তোমরা তাদের সাথে আদব করতে হবে। তারা কি বলবে আর কি বলবে না ডিকটেট করার অধিকার কারো নাই। অধিকার আছে। সুতরাং আলিমদেরকে, মুমিনদেরকে, যারা নাকি কালেমা পড়ে মুসলমান হয়, তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার, ব্যক্তিত্ব আসা দরকার। কারো পরোয়া নাই, পরোয়া করব শুধুমাত্র আল্লাহর। রিস্কের মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। সব জীবের রিস্কের চাবি আমার হাতে। কার হাতে? তাহলে ভয়টা কিসের? আপনার একটা পেট, তাই নিয়ে এত চিন্তা। অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। শকুন, শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি? কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই, খবর নাই। ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে? সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই, যারা কোনো সঞ্চয় করে না, এ ধরনের সাপগুলি, শিয়ালগুলি, বাঘগুলি, পাখিগুলি, জলচর প্রাণী, স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী, এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী, তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায়। খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল, আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন। সুবহানাল্লাহ। একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই। জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের এরপরে 2 নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মুমিনের মধ্যে ঈমান আনার পর, সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে। বিনয়, বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে। বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে। তার কারণ হচ্ছে ঈমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। অহংকার করে যাব কোথায়? আস্ফালন করে যাব কোথায়? আল্লাহর রাজত্বের বাইরে, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই। সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা, যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। বেরিয়ে যেতে পারবে না। আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা। আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা, আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও। এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে, আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে, আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে, যাও সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি, আটকায় রেখেছি। আমার রাজত্ব থেকে, আমার ক্ষমতা থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জেনের নাই, কোনো প্রাণীর নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানুষ হচ্ছে অহংকার কিসের হবে? তোমরা হচ্ছ ফকির। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা।
আল্লাহ হচ্ছেন গনি। আল্লাহ কি? গনি, বেনিয়াস, বেপরোয়া। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন, কারো মুখাপেক্ষী তিনি নন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি আমার ব্যাপারে, আমার গুণাবলীর ব্যাপারে বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বান্দারে ও আমার নবী আপনি বলুন, আল্লাহ পাক এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াজ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ। সব কার? আল্লাহ পাকের। সুতরাং কিসের অহংকার, কিসের মাতবাড়ি? মানুষ পেছনের কথা ভুলে যায়, মোটেই চিন্তা করে না। একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা, আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদ আপদ ভুলে যায়। কি করে আরো বেশি লুটপাট করা যায়, আরো বেশি মানুষকে শোষণ করা যায়, মানুষ এই চিন্তাই করে। অহংকারে, ক্ষমতার দর্পে ফেটে পড়ে, চিন্তা করে না পেছনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলো না। তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ফাটাই দিতে? কি বলেন, পারা যাবে? অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে, জমিন ফাটবে? ফাটবে না, আপনার পা ছিঁড়ে যাবে। আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাফ দিয়ে ছাড়াই যেতে পারবেন? তাও পারবেন না। সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমান আনলে পরে তাদের মাথা এভাবে নত হয়ে যায়, অহংকার তাদের মধ্যে জায়গা পায় না। অহংকার কিসের অহংকার তোমার? মানুষ তার জন্মের কথা, কোরআনে কারীম বলে, মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? তোমার তো এমন অবস্থা ছিল, দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না। তুমি হচ্ছ, তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায়। এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার আবার অহংকার কিসের? পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন। নমরুদকে দেখায়ছেন, ফেরাউনকে দেখায়ছেন, যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন, যেখানে যেখানে খুদে খুদে ফেরাউন হয়েছে আল্লাহ সকলকেই দেখিয়ে দিয়েছেন। দেন নাই? দেখিয়ে দিয়েছেন। সুতরাং মাথা নিচু করে চলতে হবে, বিদ্যার বড়াই করা চলবে না। কত লেখাপড়া করেছো তুমি? এমএ পাশ করেছো, তাতে কি হয়েছে? সবে মাত্র বর্ণবোধ পড়েছো, জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছো, এখনো কিছু শেখনি। টাইটেল পাস করেছো, তো কি হয়েছে? কদ্দুর শিখেছো? নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন, কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম, অথই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না। এই সমস্ত লোকেরা কান্দে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবু তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনার জন্য মাপ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো,
ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মোমেন বান্দা যারা, আল্লাহর মোমেন বান্দা যারা, এই ইমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না? নাকি হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা, তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায় ভরসটে। কথা ঠিক কিনা কর? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে, যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না।
নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, ফেরেশতা বলছে ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালাইয়া দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। কি বলেন, পাস করছেন না? ইমানের পরীক্ষায় পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাল। কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে, যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতেল বজু পরে 3 বার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন, ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা
ফালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইয়েরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহর নবী মিসফালা দিয়ে জাবালে কেতোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, ফজর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিলেন, আমি তাকে আর আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরত আবু বকর, হযরত রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে না একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থান, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকুন হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন, আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না। এভাবে করে রব্বুল আলামিন মুমিনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সাহায্যকারী আল্লাহ। তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে, যারা কর্মী, যারা নেতা, যারা মুমিন, যারা ঈমানদার,
মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ। কোনো বিপদ না, আল্লাহ পাক সাহায্যকারী। কে সাহায্যকারী? জোরে বলেন, সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সাহায্যকারী। ভয় নাই। আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায়। কোনো ভয় অন্তঃকরণে তারা থাকে না। আল্লাহ পাক সাহায্য করেন। আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেবে। তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায়। আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, পরিবারের লোকেরা, দেশের মানুষ উপকৃত হয় মুমিনদের দিয়ে ঈমানের কারণে। তার কারণ হলো একজন মুমিন, একজন ব্যক্তি যখন ঈমানদার হয়, মুমিন হয়ে যায়, আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায়, তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয়। সে মিথ্যা বলতে সাহস পায় না। মুমিন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় না। কেন পায় না? মিথ্যা বলতে সাহস পায় না, ঠকাতে সাহস পায় না, ওজনে কম দিতে সাহস পায় না, শয়তানি বদমাশি করতে সাহস পায় না। তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, মুমিন কোরআনের ভিতরে পড়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে। কোথায় যাও, কি করো, এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে, সব রেকর্ড হয়ে যায়। তাই মুমিন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না। মুমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায়। সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে, সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে। যেহেতু সবকিছুর জবাব কিয়ামতে দিতে হবে। কোথায় দিতে হবে? কোথায় দিতে হবে? কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি। এই জন্য মুমিনেরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না। খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো, ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক। কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে। বন্ধুগণ, এই জন্য মুমিন যারা, মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয়, মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন, যেখানেই বসি না কেন, সেখানেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সানাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো, মনে রেখো তিনজন নও, ওখানে চতুর্থ সত্তা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে আছি। সব শুনিয়ার দেখি। পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ। এর থেকে যদি কম হও, এর থেকে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। উপায় নাই, সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে, করে না? করে কিনা? কোয়ালিটি কি আলোচনা করলাম? ইমানের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়ে যেন আল্লাহ আমাদেরকে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। নিজের জীবনকে বিলীন করে দিলেন। এরপরেও তিনি মদপানকারী ইয়াজিদকে মানলেন না। ইয়াজিদকে তিনি মানলেন না। তিনি বললেন, যে চেয়ারে বিশ্বনবী বসেছেন, যে চেয়ারে আমার নানা বসেছেন, যে চেয়ারে আমার বাবা বসেছেন, যে চেয়ারে আবু বকর ওমর বসেছেন, এই চেয়ারে
এই যে চেয়ার থেকে বসে দ্বীনের কথা বলা হয়, এই চেয়ারে অবশ্যই কোনো মদ পানকারীকে বসানো যায় না। তিনি মানলেন না। আমাদেরও মানার টাইম আছে, কথা বলেন না কেন? টাইম নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আজকে এই সমাজের ভিতরে যদি দ্বীন জিন্দা হয়ে যায়, নারীরা তাদের স্বাধীনতা পাবে, যুবকেরা কর্মসংস্থান পাবে, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কারণ সকল ধর্মের মানুষকে শান্তিতে বসবাস করবার অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। কে দিয়েছে? ইসলাম। আমার যুবক বন্ধুগণ, নামাজে আসো, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, ভয় পেয়ে মসজিদ থেকে বের হয়ে যাইও না। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জন্যে আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হতে দেরি হবে না। নবীজির লাশ দাফন করা হলো না, আগে ইসলামী রাষ্ট্রের খলিফা নিয়োগ করা লাগবে, এরপরে বিশ্বনবীর জানাজা হবে, রাসূল পাকের রওজা শরীফে শোয়া দেওয়া হবে। কারণ নবীজির জানাজার কোনো ইমামতি হয় নাই, নবীজির জানাজার ইমামতি হয় নাই। কারণ তার ইমামতি কে করবেন? তিনি তো ইমামুল আইম্মা, তিনি তো সকলের ইমাম, তার ইমামতি করবার পৃথিবীতে কেউ নাই। এই জন্য বিশ্বনবীর জানাজার ইমামতি হয় নাই। যার যার মতো করে নামাজ পড়েছেন, 2 দিন 3 দিন পর্যন্ত বিশ্বনবীর লাশ মোবারক রেখে দেওয়া হলো, দাফন করা হলো না। এর একটাই কারণ, আগে রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে। এই জন্য আজকে আমাদের আন্দোলন হবে, আমাদের সংগ্রাম হবে, আমাদের যুদ্ধ হবে। মসজিদের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করা নয়, আমাদের আন্দোলন মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়া। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেউ কেউ ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান, কেউ কেউ ডাক দিয়ে বললেন, আনসারদের মধ্যে খলিফা নির্ধারণ করা লাগবে, কারণ মুহাজিরদেরকে আনসাররাই সাহায্য করেছে। নবীজির ইন্তেকালের পরে আনসারদের মধ্য থেকে খলিফা নির্ধারণ করা লাগবে। কেউ কেউ বলছেন মুহাজিরদের মধ্যে লাগবে। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন। একজন দাঁড়িয়ে বললেন, খলিফা হবেন 2 জন, একজন আনসারের একজন মুহাজির। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে? এখন হইতেছে কয়জন? সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন, এক গ্রুপ আনসারের পক্ষে, আরেক গ্রুপ মুহাজিরের পক্ষে। সবার মধ্যখানে দাঁড়ায়া গেলেন হযরতে আবু বকর। তিনি ডেকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, বিশ্বনবী এখন পর্যন্ত রয়েছেন মাটির উপরে, আমরা শোয়া দেই নাই, এখন মারামারি করলে চলবে না। নবীজি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, সহিহ হাদিস। নেতা যদি নির্বাচন করতে হয়, খলিফা যদি বানাতে হয়, কুরাইশদের মধ্য থেকে বানাতে হবে। এই কথা শুনবার পরে 1 মিনিট দাঁড়াইয়া বক্তৃতা করলেন। 1 মিনিটের বক্তৃতার সাথে সাথে সকল সাহাবীরা বসা গেলেন, সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে মানার একটা স্পিরিট ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বললেন, নবীজি যখন বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, হযরতে ওমরকে নবী বানাইয়া দিত। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু দাঁড়াইয়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। এক একজনের নাম বললেন। ওমরের পিছনে কিছু লোক দাঁড়াইয়া গেলেন। হযরত ওমরের পিছনে কিছু সাহাবী নওজওয়ান দাঁড়াইয়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ওমরকে খলিফা চাই।
কারণ সমাজ এখন ফিতনা। ওমর দাঁড়াইয়া গেলে শয়তান রাস্তা দিয়ে আসে না। হযরত ওমর দাঁড়িয়ে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই মজলিসের ভিতরে হযরত আবু বকর কোথায়? কিছু লোক দাঁড় করায় আবু বকরকে দাঁড় করাইয়া দিয়েছেন। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আস্তে আস্তে করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন, ভাই আবু বকর, কিছু লোক তো আমাকে খলিফা বানাতে চায়, তাদের নেতা তো আমি, আর দেরি করা যাবে না, তুমি হাত লম্বা করে দাও। সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নিয়া এই মদিনা রাষ্ট্রের খলিফা আমি আবু বকরকে চাই। কেমন নেতা ছিলেন তারা! আমার নাম পাবলিক ঘোষণা করেছে, আমি না, আবু বকরকে চাই। কর্মীরা যখন দেখল তাদের নেতাই তো নাই, নেতার একজনের হাতে বায়াত নিয়েছে, সকল সাহাবায়ে কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন। আবু বকর রাষ্ট্র চালালেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। কষ্ট হচ্ছে? আবু বকর এমন রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রধান বিচারপতি, হযরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, খলিফা। সকল সাহাবীরা বসব, মদিনার মসজিদে ওসমান বসব, আলী বসব। ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায়, কালিমা পৌঁছে যায়, দ্বীন পৌঁছে যায়, সংসদ পর্যন্ত যদি কোরআন পৌঁছে যায়, মানুষ কেমন শান্তিতে থাকতে পারে আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই। আমার বন্ধুগণ, হযরত আবু বকর খলিফা হয়ে গেলেন, আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন, চিফ জাস্টিস। হযরত আবু বকর একদিন বসা, আমার আলী বসা, ওসমান এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর, আপনি মুসলিম রাষ্ট্রের খলিফা। আমার জানা মতে আপনি বলেন তো, এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করা লাগবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ! কেমন ইসলাম রাষ্ট্র থাকলে কি হয়? হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে, যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার কোনো সন্তান নাই। এই মহিলা চোখে দেখেন না, অন্ধ। তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে? আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, তার খাবার কে পৌঁছে দিবে? তার খিদমত কে করবে? আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায়, তার খিদমতের জন্য কোন লোক যদি না পাওয়া যায়, কিয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই কথাগুলো শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন, ভাই শোনো, আমি রাষ্ট্রের খলিফা, আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব। 3 বেলা সে খেতে পারবে, আমি ব্যবস্থা করে দেব, আমি নিজে ব্যবস্থা করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। হযরত ওসমান বললেন, খাবার তো ব্যবস্থা হবে ঠিকই, কিন্তু মহিলা চোখে দেখেন না, তার রান্না কে করে দিবে? ঘর মুছে কে দিবে? খাবার রান্না করে দিবে কে? হযরত আবু বকর বললেন, আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না। খাদেম আমি কেমনে দেব? এত টাকা পয়সা খাদেম কে হবে?
ইসলামিক রাষ্ট্রে খাদিম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না। এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, আর ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আমি কথা দিলাম আপনি এই মহিলার জন্য কোনো খাদেম কর্মচারী পান না, এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে। একদম প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তিনি বলছেন আমাকে বৃদ্ধা মহিলা কর্মচারী বানাইয়া দেন। হযরতে আবু বকর বললেন, ভাই আমার, তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, সরকারি অনেক দায়িত্ব আছে, টাইম টু টাইম অফিস করা লাগবে, এর ভিতরে দিয়ে তুমি কেমনি মহিলার খিদমাত করবে? হযরত ওমর ডেকে বললেন, অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমাত করব, ঘর ঝাড়ু দিয়ে দেব, কাপড়গুলো ধুয়ে দিব, রান্না করে দিব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান। আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায়, তার জুতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না। ঠিক কিনা বলেন? শিখো ইসলাম। ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায়, মানুষের দিল দিমাগ কেমন হয়। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, তোমাকে অনুমতি দেয়া গেল, তুমি মহিলার খিদমাত করতে পারো, কিন্তু রাষ্ট্রের কাজ টাইম টু টাইম আদায় করা লাগবে। তুমি যদি রাষ্ট্রের কাজ ঠিক মতো আদায় না করো, আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো, মহিলার খিদমত যদি ঠিক মতো আদায় না হয়, মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্তেকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেব। কেমন ইসলাম! হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি এই মুহূর্তে মেনে নিলাম, কথা দিলাম, এই মহিলা সবগুলা কাজ আমি করে দিব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে সকালবেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে। উদ্দেশ্য হলো মহিলার বাড়িতে যাবেন, মহিলার বাড়িতে গিয়ে তা রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়ায়া বললেন, মা, আমি আপনার ঘরের খাদেম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন, আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে, বলেন তো কি করা লাগবে আপনার ঘরে? মহিলা চোখে দেখে না, ডাক দিয়ে বলছে, যুবককে, তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না, তোমাকে আমি চিনি না রে যুবক, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমাকে গোসল করাইয়া, কাপড়গুলা ধৌত করে, রান্না করে, আমাকে খাওয়াইয়া একটা যুবক 2 ঘন্টা আগে চলে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সুবহানাল্লাহ বলেন। আমার তো আশ্চর্য হয়ে গেল, দায়িত্ব আমার আগে কে এসে এই কাজ করে দিয়ে চলে গেল। হযরত ওমর পরের দিন চিন্তা করলেন, আজ ফজরের সালাত পড়ে নাস্তা না করে চলে যাই, বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি। একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি 2 নম্বর দিন সকালবেলা যখন মহিলার ঘরের দরজা হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমি এই রাষ্ট্রে আপনার খাদেম, বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে?
ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, যুবককে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না। যুবক রে, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলেন, দ্বিতীয় দিন আমি ফের, লোকটা কে? হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি। কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে। 3 নম্বর দিন ফজরের সালাতের আগে চিন্তা করলেন খিদমাত করে এসে নামাজ পড়ব। মুসলমান, চিন্তা করো, একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত পেরেশানি। ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন, নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, আর ডাক দিয়া বললেন, আম্মা জান, আমি তো ভোরবেলা এসেছি ফজরের আগে। বলেন, আপনি বলেন আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে? দেন আপনার কাপড়গুলো আমি ধুয়ে দেই, রান্না বান্না আমি করে দেই, যা যা করা লাগে আমাকে নেন। মহিলা ডেকে ডেকে বলছেন, যুবক তুমি 3 দিন এসেছো, আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না। যুবক, তুমি শুনে রাখো, তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা 30 মিনিট আগে আরেকটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। রাষ্ট্র ইসলাম থাকলে যা হয়। ওমর কি ঠান্ডা মানুষ না গরম? সবাই বলেন না। ওমর তো এত গরম যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায়, এই রাস্তা দিয়ে শয়তানও যায় না, ঠিক না? শয়তানও যায় না। এজন্য আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বলেছ নবীজির পরে নবীজি দিবানা, কিন্তু অমর দিবানা এই কথা বলো নাই। এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন অমর চাই, ঠিক কিনা বলেন? এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, মুসলিমেরা যখন আল্লাহর কাছে বলেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও, যেখানে শান্তিতে কথা বলা যায় না। আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে 2 জিনিস চাইলাম। 1 নম্বর তোমার কাছে চাইলাম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই, তোমার কাছে একজন লিডার চাই, যে লিডার রাস্তায় বের হয়ে তাকবীর দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে, খালিদ ইবনুল ওয়ালিদের মতো গর্জন দিবে, আমরা কথা দিলাম তোমার দিন জিন্দা না করে ঘরে ফিরে যাব না। আমার বন্ধুগণ, হযরতে আমার তো আশ্চর্য হয়ে গেলেন, 3 দিন হয়ে গেল খিদমাত করার সুযোগ পেলাম না। হযরত আমার 4th দিন চিন্তা করলেন, আজকে ফজরের সালাত তো পড়বই না, পরে পড়বো, তাহাজ্জুদের সালাত তো পড়বো না, তাহাজ্জুদের আগে আমি চলে যাই। হযরত আমার চলে গেলেন তাহাজ্জুদের সালাতের আগে, মহিলার খিদমাত করবার জন্য পরিশান বাড়িতে পৌঁছে গেলেন, দরদার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া গেলেন। এমন সময় হযরত ওমর শুনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। ওমর বললেন, আজকে ধরতে পেরেছি, আওয়াজ ধরতে পেরেছি। আমাকে 3 দিন কষ্ট দিয়েছে, আজকে 4th দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায়। তরবারি খুলেছেন, তরবারি কুশমুক্ত করেছেন, আর বলেছেন যুবক ঘর থেকে বের হলেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে। একটু দূরে দাঁড়িয়ে গেলেন, তরবারি খুললেন। কিছুক্ষণ পরে অন্ধকার রাত, একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায়। হযরত ওমর দাঁড়ায়া বললেন, যুবককে, কে তুমি? হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও। গভীর রাত্রি মুসলিম রাষ্ট্রে
একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আমি হত্যা করে ফেলবো। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন। যুবকের সামনে গেলেন, তরবারি খুললেন আঘাত করবার জন্যে। সামনে গিয়ে যুবকের চোখে চোখে যখন চোখ পড়ে গেল, তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাত পা কাঁপতে শুরু করেছে। তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না, ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আর ডেকে বললেন, ভাই আবু বকর, তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ বিধবার ঘরে কাজ করে দেওয়ার জন্যে। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছ, 60,000 মুসলমান সাগরের মধ্যে ঘোড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, ঘোড়া ছেড়ে দিলেন। সাগরের উপরে 60,000 মুসলমান সাগরের পানির উপরে ঘোড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা ঘোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। ওপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলো বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন। সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে এই জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সালা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব চলে গিয়েছে। আমার বন্ধুগণ,
বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানি ভুলে গেছেন, গেলেন নদীতে বিছায় দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায় দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা ওপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিব, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়িয়ে গেছে। একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা। তিনি বলছেন, তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নাই? বলতেছিলাম, এই জন্য আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোন মাজারে দেওয়া যাবে না, কোন পীরকে সেজদা করা যাবে? বিশ্বাস হয়? কয়টা বলছি? 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। 4 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তওবা করে, গোলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করবো না। 1 নম্বর গুণ অহংকার করা, সবাই বলেন না, অহংকার করা যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সেজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65 মনে থাকবে। এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আর 4 গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্বনবী আর 4 গুণ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, আমি নবীজি হাদিসে আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিসের গুণ হলো আফশুস সালাম। 1 নম্বর গুণ, আপসের মধ্যে সালাম বিনিময় করো। একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায়া দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক না? এবার সালাম দেন। নেতারা দেখবেন সালাম করে সালাম আলাইকুম, উল্টে সালাম দেবেন। এভাবে কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দেন। সালামে হাত উঠেবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? যুবক আছে অনেকে, মা বাপকে সালাম দেয় না,
মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা জান? শাশুড়ি বলে আব্বা কেমন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কতক্ষণ ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন আছে না নাই? আমার কথা কষ্ট হচ্ছে না আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে, জীবনে দাওয়াত দিয়ে শুনেন। তাহলে হাদিসের 1 নম্বর কোন সালাম, 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেছেন ওয়া তুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই। একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়। ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়, আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে। ঠিক কিনা বলেন? ধনী যারা এরা করে খায়, গরিবেরা খাবার পায় না। মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না। চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? এমপি সাহেব 500 টাকা দিলে নিব? মায়েরও দিতে পারে। কেন? খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন, টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর নবীজি বলেছেন আফসুস সালাম, সালাম দাও। 2 নম্বর ওয়া তুইমুত তুআম। 3 নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি, নাই। বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হয়ে গেছে বিদেশে, ঢাকা শহরে তো চিটঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। বলে কেন? আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও। ওর মা বাপকে যেন না দে, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও, এমন একটা গরম তাবিজ দেন। এটা একবারে মিথ্যা কথা বলছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাহলে 1000 টাকা বেশি দেয়া লাগবে। 1000 বেশি দিলাম, গরম দেন না, দিতেছি। কেমন গরম? দিলে কাজ হয়ে যাব। কেমন গরম? 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্কের নিচে, 2টা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো কলিজার ভিতরে জ্বলবো। আর 2টা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আর আরো 2টা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্য। তোর তাবিজ লিখতে কইছে কেনা? কতক্ষণ থাকে তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লেগে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া। আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিব, এই যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দিল, মা শুদ্ধ যেন চলে। মিথ্যা বলতেছি? কেন করেন এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলো করবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছি, আমি লম্বা করবো না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন?
বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছেন এলাকায়? ছেলেকে দেয়, মেয়েরে দেয় না। অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেন, আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না কেন? বোনের সম্পত্তি দেন না কেন? এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব। খবর কবরে গেলে খবর আছে, পারবেন না ইনশাল্লাহ? আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না, মেয়ের সম্পদ দেয় না। এই বাপও জাহান্নামী, এই মাও জাহান্নামী, এই ভাইও জাহান্নামী। ঠিক কিনা বলে? 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। 4 নম্বর, নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়। গোটা দুনিয়া যখন পিন পতন নীরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম? লম্বা ইতিহাস বলবো না। দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে, প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার। তুমি আমি বসে থাকবো, আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ! কেমনে বুঝায়? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়ার কারো গোলামি করবার জন্য। আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার কোন মানুষের কর্তৃত্ব তোমাদের উপরে কাটাবার জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে তৈরি করেছি এই জমিনের ভিতরে তোমরা আমার তাওহীদ প্রতিষ্ঠা করবে। কোন ঠিক কিনা? আমার নবী তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। যেই মানুষগুলা তাকে আল-আমিন ডেকেছে, আল-আমিন বলে বিশ্বাস করত, এই লোকগুলা তাকে পাথর দিয়ে আঘাত করেছে, তাকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছেন। বিশ্ব নবী 360টা মূর্তি ভেঙ্গেছেন। হযরতে ইব্রাহিম মূর্তি ভেঙ্গেছেন। কথা বলেন, কথা বলেন। এই জন্য যারা ঈমান আনবেন, যারা মুসলমান দাবি করবেন, আমাদের মুসলমান নাম তো রেখেছেন ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? সবাই বলেন নাম কি? ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নাম রেখেছেন মুসলমান। সুতরাং আমাদের জাতির পিতা ইব্রাহিমকে কেউ যদি গালি দে,
আমাদেরকে কেউ যদি গালি দে, স্বাধীন বাংলাদেশে তার থাকবার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, যুগে যুগে নমরুদ ফেরাউন থাকবে থাকবে। যুবক, তোমাদেরকে বলছি, নামাজ পড়লে, ইসলামের পথে চললে তোমাদেরকে পাবলিক গালি দিবে, দিবে না? দিবে। তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত টুপি মাথায় দাও, ইউনিভার্সিটিতে সময় হয়ে গেলে নামাজ পড়ো, টাকনুর উপরে প্যান্ট পরো, তোমাকে কিছু লোক গালি দিবে, কৌশল করে আবরারের মতো তোমাকে হত্যা করতে চাইবে। কিন্তু মনে রাখো, আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আমি আল্লাহকে ওলি মানো, অভিভাবক মানো, আমি কথা দিলাম কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আমাদের অভিভাবককে, পৃথিবীর তারা যে কোনো কৌশল করো, তোমাদের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার মানুষ দিনকে মুছে দিবার যত কৌশল করে, আমি আল্লাহর কৌশল তো আরো বড়। এরপরে আল্লাহ বললেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষ যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার বন্ধুগণ, মনে রাখবেন, একটা কথা বলি আপনাদেরকে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, এদের সুযোগ আছে তওবা করার। ঠিক বললাম না? আল্লাহ বলছেন তওবা করলে মাফ করে দিবেন, তওবা করলে। কিন্তু তওবা করার শর্ত আছে। তওবা করতে হবে মায়ের খাওয়ার আগে। পাবলিক তৈরা যদি মায়ের শুরু করে, এরপরে যদি আপনি বলেন যে আমি তওবা করলাম, এই তওবার কাজ হবে না। ঠিক কিনা বলেন? একথা মনে করতেছেন আমি বানাইয়া বলতেছি? বানাইয়া বলছি। কোরআনে কারীমের সূরা আল মাইদা, সূরার নাম কি? সূরা আল মাইদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 34 নম্বর আয়াতে বলছেন, দেখেন আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যদি তারা তওবা করে, কখন? মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, মায়ের খাওয়ার আগে। কি খাওয়ার আগে? এখানে উল্টাপাল্টা কথা বলছে ইসলামের বিরুদ্ধে, পাবলিক না, একটা লোক কথা বলছে, পাবলিক ধরছে, দুই আচ্ছা মতো মায়ের শুরু করছে, আমি তওবা করলাম, আল্লাহ কয় আরো মার। কথা কন না কেন? আল্লাহকে কোন তওবা কাজ হবে না। পাবলিক দইরা মায়ের দিতেছে, এখন ভয় পেয়ে তওবা করিস, আরো মার। কারণ তওবা করতে হবে মায়ের খাওয়ার আগে। আপনারা যে কোরআনের আয়াত পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় ফেরাউনের ঘটনা নিয়ে আসছেন। ফেরাউন ঈমান আনলো না, আনছে? আনলো না। আল্লাহ দিলেন তারে ডুবাইয়া, আল্লাহ দিলেন তাকে সাগরে ডুবাইয়া, পানির নিচে গিয়া কাদামাটি খাইয়া পানির থেকে ভম করে বাইরে হইছে। বাইরে খামান্তু আল্লাহ আমি ঈমান আনছি। কার উপরে? কই যে বনি ইসরাইলের মুসা, যে আল্লাহর উপরে ঈমান এনে পাচ্ছে, আমি এই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন, আল্লাহ মায়ের খাইয়া, মায়ের খাইয়া, কাদামাটি খাইয়া এখন মনে হয়েছে ঈমান আনতে। ও জিবরাইল কই গেলে? আরো খাওয়া, আরো খাওয়া। মায়ের খায়া তওবা করে। আল্লাহ কি ফেরাউনের তওবা কবুল করছে? মায়ের খায়া তওবা কবুল হবে। তওবা করতে হবে আরো আগে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি করো? এর অর্থ পিসাব না। এই জায়গায় যে আল্লাহ ওসিলা বলেছেন, ওসিলা শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো। কি করো?
ওসিলা অর্থ পীর কি সবাই বলেন না। পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো, যেই নেতার মাধ্যমে ওয়াজাহিদু ফি সাবিলি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো। নেতার মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় তোমরা যদি জিহাদ করার জন্য রাস্তায় নেমে যাও, আমি আল্লাহর শাসিমে থাকি। তোমরা যখন রাস্তায় নেমে যাবে আমার পক্ষে স্লোগান দিবে, আমি আল্লাহর শাসিমে থাকি না। মিন হাবলিল ওয়ারিদ, গোলাম আমি আল্লাহ তোর গলার রগের চাইতে আরো কাছে আমি পৌঁছে যাই। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ আমি যে আয়াত পড়েছি শুনেন। এই সমাজে কিছু লোক আছে, গ্রামের ভিতরে তার টাকা আছে, বড় বিজনেস আছে, সন্তানগুলো আমেরিকা থাকে, কানাডা থাকে, টাকার গরমে অহংকার করে, টাকার গরমে পাবলিককে অহংকার করে ভাব দেখায় আমাকে চিনেননি। আল্লাহ বলেছেন আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ আমার আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, অহংকার করেন না। রাস্তায় এমন ভাব ধরে হাঁটা, আমার চিনেন তো কে কয় আমি আইলা যাইলা দের বেটারির বাপ। আমার ছেলে রাস্তায় পাইলি রাত্রে মুসলমানি দিয়া দেয়, যা পায় সব ডাকাতি করে নিয়ে যায়, পরিচয় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের এক নম্বর কোন অহংকার করা যাবে? অহংকার করেন না তো, করবেন না তো ইনশাল্লাহ। অহংকারের অনেকগুলো কোয়ালিটি আছে। শয়তান আল্লাহর সঙ্গে অহংকার করলো, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ বুঝিনি, এরা আওয়াজ দেয় না কেন? ঘুমে আমার মনে হইতেছে এরা কি আপনাদের এলাকায় জিনা করে? এরা কি কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা এসে নাকি? নোয়াখালী। আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে? আপনি বড় হুজুর দেখবেন, এলাকায় কেউ যদি মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, অহংকারের ঠেলায় পাবলিক আর সালাম দেয় না। এটা মিথ্যা কথা কইছি। বড় হুজুর আমি সালাম দিব, আমি বড় হুজুর। আল্লাহ বাপ পাহাড়, তুমি বড় হুজুর হয়েছে। রসুলের আগে জিন্দেগিতে কেউ সালাম দিতে পারলো না, রসুল থেকে তো বড় কেউ না। হযরত আবু বকর বলেন জিন্দেগিতে কত চেষ্টা করেছি নবীকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে সালাম দিতে পারি না। নবীজি কেমন ছিলেন, ভাব ধরে সালাম দেয় না। আমার বন্ধুগণ, এজন্য অহংকার করবে না। শয়তান অহংকার করেছিল আল্লাহর সঙ্গে, বলছে আল্লাহ তুমি মানুষের কি দিয়ে বানাইছো? মাটি দিয়ে। খালি মাটি? আল্লাহ বলছেন না, খালি মাটি কেন? পচা মাটি। আরে কোরআনের আয়াতের অর্থ বলছি পচা, পচা মাটি। মারিগুল কোরআনে দেখেন লেখা আছে পচা মাটি। বলে আল্লাহ পচা মাটি দিয়ে বানাইছো? বলে মাটিরে পচাইয়া এটারে শক্ত বানাইছি, এরপরে মানুষ বানাইছি। আল্লাহ আমারে কি দিয়ে বানাইছো? আগুন দিয়ে। কোন আগুন দিয়া? আগুনের মাথার মধ্যে যে আগুন থাকে উপরের অংশ, এটা দিয়ে তরে বানাইছি। আল্লাহ পচা মাটি দিয়ে আদম বানাইয়া আর আমারে আগুনের শিখা দিয়া বানাইয়া আমারে বলতেছে আদমরে সেজদা করি। আমি করবো কেন? আদম তো আমারে সেজদা করার না। নাউজুবিল্লাহ, এটা আগামী বছর কেমন? অহংকার করলো, সেজদা করলো না। আল্লাহ বলেন কি রে, আমি বলছি সেজদা কর। আল্লাহ সেজদা তো করতাম, আমার রুচিতে বাদে রুচি, আমার তো রুচি আছে। পচা মাটি দিয়ে বানাইছো, আমারে কো তুমি সেজদা দিতে? আল্লাহ কো শয়তান
তো রুচির কথা বললে তো আমারে বললে মনে হয় আমার রুচি ঠিক নেই, পচা মাটি দিয়ে আদম বানাইছি না, তুই আমারই তো মানলে না, যা তোকে আজকের থেকে শয়তান বানাইয়া দিন। আল্লাহ আমার শয়তান বানাইছেন? বানাইলাম। তুই আজকের থেকে রজিব। ও আল্লাহ আমার শয়তান বানাইছ, তাহলে আমার কাজ কি? তুই কিয়ামত পর্যন্ত শয়তান না, তুই যতদিন দুনিয়া থাকবে আখেরাত থাকবে ততদিন পর্যন্ত শয়তান। আল্লাহ তাহলে একটা কাজ করো না, যদি আমার সব বন্দেগী বরবাদ। দেখেন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই যে গ্রাম এই এলাকা